পবিত্র রক্ষিত ছিল, বিমানবন্দর চালু আছে, অথচ এটা ভাগ করে নিয়ে নিছে যে যেমনি। আমি বলেছি বিমান যদি বাংলাদেশে চলে, বিমান যদি বাংলাদেশে নামে, কুমিল্লাটা নামতে হবে, নাইলে কুমিল্লা মানুষ জানেন না কি করতে হবে, কুমিল্লার মানুষ জানে। এটা বললাম। এই কাজগুলো হয়ে গেলে আরেকটা দুইটা কাজ হয়েছে। কুমিল্লার সাথে ব্যবসায় সম্পর্ক হইল চাঁদপুর এবং নোয়াখালী। এটা আমরা করি নাই, আমাদের পূর্বপুরুষরা করে গেছে। সেই ব্যবসায় সম্পর্ক রাখার জন্য আগে ছিল নদী পথ, চাঁদপুর থেকে নোয়াখালীতে মাল রাস্তা বাগমারা ডাকাতিয়া, এই রাস্তা ছিল না। 1988 এমপি সময় মধুদার জন বিএনপির প্রথম মন্ত্রী, তখন আমার এই প্রস্তাবনী সরাসরি লালমাই থেকে নোয়াখালী সড়ক যোগাযোগ শুরু হয়। 2011 সালে এইটাকে সড়ক বিভাগে নেওয়া হয়, এরপর আঞ্চলিক মহাসড়ক হয়। কিন্তু বিএনপি আওয়ামী লীগের সময় পদুয়ার বাজারে এই রাস্তা বন্ধ করে দেয়। তখন উবাদুল কাদেরকে অতিরিক্ত কথা বলার পরে দুইটা রাস্তা নতুন হয় বিকল্প। এক হলো চাঁদপুর রাজপথ সমিতি থেকে নোয়াখালী সমিতি 1 ঘন্টা যাবে, আরেকটা হলো বালুতুবা থেকে কনস্তলা সুয়াগর হইয়া আমরা জালখানে বাড়ি যাব, জালখানে বাড়ি আমরা পাস হইয়া আমরা আদিনামুরা যাব, আদিনামুরা থেকে সুমনের বাড়ির সামনে দিয়া আমরা খেজুরিয়া যাব, খেজুরিয়া থেকে যোগাযোগ হবে নৌবন্দর, আমাদের আছে স্থল বন্দর, কানেকশন হবে নৌবন্দর, হবে আমাদের রেল বন্দর, আছে আমাদের বিমানবন্দর। বাংলাদেশকে কুমিল্লাকে পাইকে 4 বন্দর যেখানে সেখানে সোনার খনি। আরো বলতে চাই, সরকার সুবর্ণচরে সমুদ্র বন্দর করছে, সেই সমুদ্র বন্দর যেখানে আছে এটা হলো সোনার খনি। সেই সমুদ্র বন্দরের সাথে নোয়াখালী এবং কুমিল্লা রাস্তার সংযোগ হলে পরে আমরা সমুদ্র বন্দর থেকে 1 ঘন্টার জার্নি, তার মানে কুমিল্লা কানেক্ট হয়ে যাবে নোয়াখালী সমুদ্র বন্দর পর্যন্ত, চিটং সমুদ্র বন্দর পর্যন্ত। কোয়ারপা সাধারণ সড়ক আমাদের স্থল বন্দরকে কানেক্ট করবে, আখাউড়া স্থল বন্দর, সিলেট স্থল বন্দর, তামাবি। যদি এগুলো কানেক্ট হয়ে যায়, রাস্তাটা যদি হয়ে যায়, বামুলিয়া বাদশাহর পদ্ধতি কানেক্ট হয়ে যায়, হবিগঞ্জ মৌলভীবাজার যদি কানেক্ট হয়ে যায়, তাহলে কুমিল্লা উত্তরে যেমন যাবে, কুমিল্লা দক্ষিণে যাবে, আর ওইদিকে ঢাকা আসবে কুমিল্লা।